আল্লাহ তাবারক ওয়া তাআলা 21 নম্বর এবং 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা হু ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকা আল-কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. بلون سبحان الله. সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন বনি ইসরাঈলের মধ্যে ঘোষণা করেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আলা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ ছাড়াও কারো ইবাদত করো না। আল্লাহ ছাড়া নিজের মা বাবাদেরকেও সিজদা করা জায়েজ নয়। তাফসীরে বাইজাউর মধ্যে পাওয়া যায় এখান পর্যন্ত নিজের রাসূলকেও সিজদা করা চলবে না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করতে হবে। এবং ফতোয়া রাজুয়ের মধ্যেও বলা হয়েছে তাজমি সিজদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতের জন্য নয়। যে তাজমি সিজদা শুধুমাত্র আদম আলাইহিস সালামের জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায়, ঈসা আলাইহিস সালামের জামানায় ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতের জন্য নয়। ওয়া ক্বাদা রাব্বুকা আলা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ব্যতীত কারো সিজদা করো না। আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা চলবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবং তোমরা নিজের মা বাবার শ্রদ্ধা করো। ইউ রেসপেক্ট ইউর প্যারেন্টস, ইউ প্রে টু আল্লাহ। তুমি নিজের আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সিজদা করো, তারই ইবাদত করো, তাছাড়া কারো ইবাদত চলবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। যদি তোমার মা বাবা বৃদ্ধ বয়সে চলে যায়, তোমার মা বাবা যদি বুড়া বয়স হয়ে যায়, তোমার মা বাবা যদি তোমার চোখের সামনে তুমি যদি মাকে পাও বা দুইজনকে পেয়ে নাও, আহাদুহুমা তার মধ্যে থেকে তুমি মাকে পাও বা তোমার বাবাকে পাও, আও কিলাহুমা या দুইজনকে যদি আপনি পেয়ে নেন, ফালা তাকুল লাহুমা উফফিন। সে মা বাবাকে এটাও শব্দ বলা যাবে না, উফ কথাটা। আপনাকে যদি আপনার মা বাবা এক তামাচা মারে বিনা কারণে, তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের বনি ইসরাঈলের মধ্যে বলেছেন ফালা তাকুল লাহুমা উফফিন। সেই মা বাবাকে তোমরা উফ কথাটাও বলো না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ওয়ালা তানহারহুমা, এবং তাদের সঙ্গে সদ্ব্যবহার করো এবং তাকে কোনোদিন ঝগড়া করো না তার সঙ্গে। ওয়ালা তানহারহুমা লা তাহজানহুমা। তাফসীরের মধ্যে ওয়ালা তানহারহুমা ওয়ালা তাহজানহুমা, তার সঙ্গে সদ্ব্যবহার করো কিন্তু তার সঙ্গে ঝগড়া করা চলবে না।
কিন্তু আমরা যা আমাদের শরীরের মধ্যে শক্তি চলে আসে সে কোরআনের প্রতি আমরা আমল করি না, মা বাবার সঙ্গে আমরা সব ব্যবহার করি না। আমরা মা বাবাকে উফ কথাটাও শুধু নয়, মা বাবাকে আমরা মেরেও দিই, তা কিনা সত্য কিনা বলুন? মা বাবাকে মারে কিনা আমাদের এই সম্প্রদায়ের মানুষ? মুসলমান হয়ে আল্লাহ তাআলার কোরআনের প্রতি আমরা আমল করতে পারি। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে তোমরা কওলান কারীমা, তাদের সঙ্গে তুমি সৎ ব্যবহার করো এবং তাদের সঙ্গে সত্য কথা বলো এবং নরমিত ভাবে। তারা যদি উঁচু জায়গায় বসে থাকে তুমি নিচু জায়গায় বসে থাকো, তারা যদি দাঁড়িয়ে থাকে তুমি চেয়ারে বসে থাকো না। কেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা কওলান কারীমা, আল্লাহ তাআলা সেই মা বাবার সঙ্গে সৎ ব্যবহার এবং তার উঁচু কথা বলতে আল্লাহ তাআলা মানা করেছেন। আল্লাহ তাআলা কেন? যে মা বাবা উঁচু কথা বলবে আল্লাহ তাআলা বলেছেন আমার আরশ ঘিরে যায়, বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা